আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এত সুন্দর করে ঘোষণা করে দিলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। হে সম্মানিত মা-বোন সকল, লক্ষ্য করুন, খেয়াল করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার নামাজ কায়েম করতে লাগবো, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার যাকাত আদায় করতে লাগবো, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি যদি নামাজটা কায়েম করতে পারে, ও মা বোন সকল লক্ষ্য করুন, খেয়াল করুন, কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গার মধ্যে নামাজের কথা উল্লেখ করা আছে। হে মা বোন, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি কি কাজ করছেন? এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার যৌবনকাল, আপনার বাল্যকাল কোন কাজে খাটাইছে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ভালোভাবে জানে। হে মহিলাগণ, গভীর মনোযোগে শুনেন, জাহান্নামের আগুন কঠিন কিয়ামতের ময়দানে এত ভয়ঙ্কর হয়ে যাব, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার মা বোন সকল যখন গ্যাসের মধ্যে রান্না বাড়া করে, ওই গ্যাসের আগুন যদি আপনাদের হাতের মধ্যে অল্প টাচ লাগে যায়, আপনাদের কিন্তু হাতের মধ্যে ধোঁয়া উঠে যায়। মা বোন সকল, ঠিক না বলুন? হে মা বোন সকল, এই আগুন আমরা দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আগুন সৃষ্টি করেছে, এই আগুনের থেকে কঠিন কিয়ামতের ময়দানের জাহান্নামের আগুন, এই আগুনের থেকে ৭০ ঘন্টা জ্বলা হয়ে যাবে মা বোন সকল। হে মা বোন সকল, লক্ষ্য করুন, খেয়াল করুন, এই জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার ভালো আমল করতে লাগবো, আপনার নেক আমল করতে লাগবো। এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার ৫ ওয়াক্ত নামাজ কায়েম করতে লাগবো, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার কোরআন শরীফ পড়তে লাগবো, এই পৃথিবীর জমিনের মধ্যে নবীজির সুন্নাত মোতাবেক আপনাদের জীবন যাপন করতে লাগবো। হে মা বোন সকল, লক্ষ্য করুন, খেয়াল করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি যদি নবীজির সুন্নাত মোতাবেক যদি জীবন যাপন করতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতি জীবন হয়ে যাবে মা বোন সকল। হে মা বোন সকল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন। আমার মা বোন সকল লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে ৩০ পারা কুরআনুল কারীম, ১১৪টা সূরা, ৬৬৬৬ খানা আয়াত এই মানুষদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। হে মা বোন সকল, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার কোরআন পড়তে লাগবো, আপনার হাদিস পড়তে লাগবো। হে মুসলমান মা বোন সকল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে মা বোন সকল, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মুমিন হিসেবে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি কিন্তু চিরজীবন জীবিত থাকতে পারবেন না, আপনি কিন্তু এই পৃথিবীর জমিনের মধ্যে চিরজীবন থাকতে পারবেন না। আপনারা বয়ান শুনতেছেন, মহিলা
সকল, আপনাদের কোনো ওয়ারেন্টি কার্ড নাই, আমার কোনো গ্যারান্টি কার্ড নাই। হে মা বোন সকল, লক্ষ্য করুন, খেয়াল করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি আমার মা বোন সকল যদি চারটি আমল করতে পারে, আমার মা বোনদের জন্য কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতে 8টা দরজা খোলা হয়ে যাব। মনে মনে বলেন সুবহানাল্লাহ। হে মা বোন সকল, 1 নম্বরে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারেন ইমানের সহিত, আপনার জান্নাত কঠিন কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যাব। 1 নম্বর গেল আমার মা বোন সকল, গভীর মনোযোগে শোনেন, ধ্যান ধরে শোনেন, মনে রাখবেন। হে মা বোন সকল, 1 নম্বর গেল। 2 নম্বরে আপনি যদি রমজান মাসের 30টা রোজা যদি আপনি রাখতে পারেন, 2 নম্বর গেল। 3 নম্বরে আপনি যদি আপনার লজ্জাস্থান, আপনার শরীর যদি হেফাজতে রাখতে পারেন, 3 নম্বরে গেল আমার মা বোন সকল, লক্ষ্য করুন। 4 নম্বরে আপনার স্বামীর হুকুম যদি আপনি মানতে পারেন, আপনার জন্য কঠিন কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা, যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন মা বোন সকল। মনে মনে বলেন সুবহানাল্লাহ। হে মা বোন সকল, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনাদেরকে নরম বাণী সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি যাই কি আমল করতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে আপনার জন্য যে কোনো জান্নাতের 8টা দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন। 2 নম্বরে রমজান মাসের রোজা আপনাদের রাখতে হবে। 2 নম্বরে মা বোন সকল আমাকে ধ্যান দিবেন না। 3 নম্বরে মা বোন সকল, 3 নম্বরে পর্দায় যদি থাকতে পারে। 4 নম্বরে স্বামীজির হুকুম আপনার মানতেই হবে। হে মা বোন সকল, আপনি যদি স্বামীজির খেদমত না করতে পারে, কঠিন কিয়ামতের ময়দানে আপনার জন্য যদি আপনি যদি স্বামীজিকে খেদমত না করতে পারে এবং কি ওনার কথা, ওনার হুকুম যদি না মানেন, আপনি কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে মা বোন সকল জাহান্নামী হয়ে যাবেন। সেই দিন কিন্তু আপনার ইয়া নাফসি করে আপনার জীবনটা পরিবাহিত করতে হবে। হে মা বোন সকল, লক্ষ্য করুন, খেয়াল করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে হাজার হাজার মহিলা মানুষ আছে স্বামীজির হুকুম মানে না, নামাজ পড়ে না, পর্দায় থাকে না। ও মা বোন সকল, লক্ষ্য করুন, খেয়াল করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা স্বামীজির হুকুম মানবে না, যারা স্বামীজির কথা মানবে না, হে মা বোন সকল, ওই মা বোনদের জন্য কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামী। হে মা বোন সকল, লক্ষ্য করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর সীমা লঙ্ঘন করবেন না। যারা আল্লাহর সীমা লঙ্ঘনকে পার করবে, যারা আল্লাহকে মানবে না, যারা নবীজির সুন্নাত মানবে না, হে মা বোন সকল, কান খারাপ করে শুনেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার জীবনটা কোন কাজে খাটাইছেন,
ভালো কাজে খাটাইছেন না মন্দ কাজে খাটাইছেন, কঠিন কিয়ামতের ময়দানে মা বোন সকল আপনার কিন্তু পায়ে পায়ে হিসাব দিয়া জান্নাতে যেতে হবে। হে মা বোন সকল, কঠিন কিয়ামতের ময়দানে আপনার জন্য যদি জাহান্নামের আগুন যদি ফয়সালা হয়ে যায়, আপনি কিন্তু জাহান্নামের আগুন সহ্য করবেন না। আপনাদের সম্মুখে আমি চারটে কথা বললাম, এই চারটি আমল যদি এই দুনিয়ার মধ্যে যদি আপনি করতে পারেন মা বোন সকল গো, কঠিন কিয়ামতের ময়দানে আপনার জন্য জান্নাতি জীবন হয়ে যাব। হে মা বোন সকল, আপনাদেরকে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। এই পৃথিবীর জমিনের মধ্যে আপনাদেরকে চোখ দান করছে, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনাদেরকে হাত দান করছে, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনাদেরকে বুদ্ধি দান করছে, আপনাদেরকে জবান দান করছে। মা বোন সকল, কঠিন কিয়ামতের ময়দানে এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি এই হাত দিয়ে কি কাজ করছেন, আপনি এই চোখ দিয়ে কি কাম করছেন, এই চোখ দিয়ে ভালো জিনিস দেখছেন না খারাপ কাম করছেন, সেই কঠিন কিয়ামতের ময়দানে মা বোন সকল এই হাতে সাক্ষী দিবে, আপনার চোখে সাক্ষী দিবে। সেই কঠিন কিয়ামতের ময়দানে আপনার কিন্তু জবান বন্ধ হয়ে যাব। হে মা বোন সকল, লক্ষ্য করুন, খেয়াল করুন, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি যদি আমল করতে পারেন, কঠিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে আপনার আমল নামা উঠবে। আপনি গুনাহের কাজ করেছেন না আমল নামা করেছেন, ওই পালার মধ্যে কঠিন কিয়ামতের ময়দানে মাপজুপ করা করবে। আপনার যদি নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় মা বোন সকল, আপনার যদি গুনাহের পাল্লা যদি ভারী হয়ে যায়, আপনার জন্য কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা। হে মা বোন সকল, আপনাদের সম্মুখে আল্লাহ সময় দিব না।